সূরা কাউসার পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের 108 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে। এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে। পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা প্রদান করার উদ্দেশ্যে রসুলকে আল্লাহ তাআলা বিশেষ উপহার উপটোকন দেওয়ার উদ্দেশ্যে এই সূরাটি অবতীর্ণ করেছেন। কোনো ব্যক্তি যদি এই সূরাটি বেশি বেশি করে পাঠ করে আমল করে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার মানসিক পেরেশানিকে দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তিত ছিলেন, পেরেশানিগ্রস্ত ছিলেন। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে রসুলকে সম্বোধন করে বলে দিয়েছেন যে আপনি চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো উম্মত যদি এই সূরাটি পাঠ করে আমল করে আল্লাহ তাআলার সে নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে বান্দা যখন নামাজ আদায় করবে, কুরবানি করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, দোয়া দুরুদ পাঠ করবে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবে, আল্লাহ তাআলা তার সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন। কেননা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মানুষের নামাজ, মানুষের কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জান, আমার মাল, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু রব্বুল আলামিনের জন্যই। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই ইবাদত বন্দেগী করব। আর কোরআন হলো মানুষের জন্য শিফা স্বরূপ, আরোগ্য স্বরূপ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা অনেকেই শারীরিকভাবে বিভিন্ন ধরনের অসুস্থ বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে পড়ি। কখনো পেটের ব্যথা, কখনো মাথার ব্যথা, কখনো অতিরিক্ত বমি, নানান ধরনের অসুস্থতার কারণে আমরা ছটপট করতে থাকি। অসুস্থতায় আক্রান্ত হওয়ার পরে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে মানুষের জন্য আরোগ্য স্বরূপ নাজিল করেছেন, শিফা স্বরূপ নাজিল করেছেন। তাই আমরা কোরআন থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন ধরনের পথ পন্থা অবলম্বন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। তাই আমরা যখনই শারীরিক অসুস্থ হয়ে যাব তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলাকে ডাকব, সলাতুল হাজত নামাজ আদায় করব, দান খয়রাত করব। আর সদকাতু তারাদ্দু মিনাল বালা, সদকার মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। এরপরে কোনো শারীরিক অসুস্থ ব্যক্তিকে যদি আমরা সরিষার তেল পড়ে দিতে চাই তাহলে সূরাতুল কাউসার বিসমিল্লাহ সহ আমরা 3 বার পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে পাঠ করে সরিষার তেলের মধ্যে ফু দিব। এভাবে 3 বার পাঠ করে একবার ফু দিব, 3 বার করে মোট 9 বার হবে। সূরাতুল কাউসার পড়ে সরিষার তেলের মধ্যে ফু দিব। এরপরে যে অঙ্গগুলোর মধ্যে ব্যথা রয়েছে সেগুলোর মধ্যে লাগিয়ে দেব। পেটের যদি ব্যথা হয় তাহলে আমাদের যে নাভি রয়েছে সেই নাভির মধ্যে সরিষার তেল দেব, চোখের কিনারায় এবং কানের মধ্যে অল্প অল্প করে একটু সরিষার তেল দেব। আল্লাহ তাআলা তার কালামের বরকতে
আমাদেরকে আরোগ্য প্রদান করবেন, সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।